আচ্ছা, আমি তোমার চিন্তা এক্ষুনি দূর করে দিচ্ছি। একটা কাজ করা যাক, এই ব্রতটা তো ছাড়ো, আজকে লাঞ্চটা আমার জন্য তুমি বানাও। হ্যাঁ, ইম্পসিবল। কিন্তু একটা শর্ত আছে, খাবারটা আমার পছন্দের হবে। তাই আজকে তুমি আলুর তরকারি আর কচুরি বানাবে। युग नव्या আর যদি মন চায় তো ডেজার্ট বানাবে, রাইট? কিন্তু ইউগ, আমি তো রান্না করতে পারি না। মোবাইল চালাতে তো পারো তুমি, ইন্টারনেট সার্চ করো, সেখানেই সব রেসিপি পেয়ে যাবে তুমি। যদি তারপরেও না পারো তো পিসি আছে, আমার দিদি আছে, সবাই জানে, কিন্তু জিজ্ঞেস করে নাও। সিম্পল তো। ইম্পসিবল। नव्या তুই এরকম কেন করিস ওর সাথে? দিদিও বললো তো বানাবে। চুপ কর, যা গিয়ে সরি বল ওকে, যা। ঠিক আছে, বলে দিচ্ছি সরি। যা। হিউক আর নাভিয়ার সম্পর্কের মধ্যে সমস্ত কিছু ঠিক আছে তো? হিউক কখনোই নাভিয়ার সাথে এরকম করে কথা বলতো না তো আগে। আই মিন, এই ইউগটাও না, আমি রান্না কি করে করব? বুঝতেই পারছি না যে কি করব। এমন কি করলে ওরা আমাকে অন্য কিছু করতে বলবে? তুমি সবার সামনে জেনে শুনে আমাকে রান্না করতে বললে, তাই না? যাতে আমি রান্না না করতে পারি। বরফ দেখেছো তুমি? বরফ নিয়ে আসুন আমার জন্য। যুগ, আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। অবভিয়াসলি। তোমার সমস্যাটা কি? আমি যদি তোমার জন্য উপোস করতাম তাহলে তো ভালোই হতো। তুমি একটা কথা সোজাসুজি বলো আমাকে, নাভিয়া। তুমি নিজেকে খুব স্মার্ট মনে করো, তাই না? তুমি ব্রত রাখার নাটক করে সবাইকে তুমি এটাই বোঝাবে যে তুমি খুব ভালো স্ত্রী, হ্যাঁ? আর তারপরে লুকিয়ে লুকিয়ে খাবার খেতে থাকবে। আমি সব কিছু জানি। যুগ, আমাদের সম্পর্কটা কি এতটা নষ্ট হয়ে গেছে যে তুমি বিশ্বাস করতে পারছো না আমায়? ট্রাস্ট। ট্রাস্ট অনেক বড় শব্দ, নাভিয়া। এটা তোমার মুখে শুনতে ভালো লাগছে না, এই জন্য আমি অন দ্য স্পট তোমাকে ব্রত রাখতে বারণ করলাম। কারণ আমি ভালো করে জানি যেটা আমার দিদি জামাইবাবুর জন্য রাখতে পারে সেটা তুমি কখনো আমার জন্য রাখতেই পারবে না। আর হ্যাঁ, কখনো আমি শুনেছিলাম যে তুমি আমাদের সম্পর্কটা ভালো করার চেষ্টা করছো। হ্যাঁ, তাহলে তুমি এর জন্য এইটুকু করতে পারবে না? যদি করতে না পারো তো বলে দাও, কি প্রবলেম আছে এতে? ঠিক আছে, এবার আমি তোমার জন্য তোমার ফেভারিট জলখাবার বানাবো আর সেটা নিজের হাতে খাওয়াবো। ও রিয়েলি? আর তোমার মনে হয় তো নব্যা কিছু করতে পারে না? এবার তুমি দেখবে নব্যা কি কি করতে পারে। ইমপ্রেসিভ, করো। নাভিয়া, তুমি রান্নাঘরে? কিছু লাগবে তোমার? না, ওই যুগের জন্য জলখাবার বানাতে এসেছিলাম। কি? শোনো, তোমার চিন্তা করার দরকার নেই। তুমি তো জানো ইউক ইউক মজা করছে। ঠিক আছে না সিরিয়াসলি শায়নি, নিও না। জলখাবার বানাতে বলেছে তো বানিয়ে দেবো আমি। আচ্ছা, একটা কাজ করা যাক, আমি আর পিসি মিলে খাবার বানিয়ে দিচ্ছি। তুমি ইউককে বলে দেবে যে তুমি বানিয়েছো, ইউক বুঝতেও পারবে না। কারেক্ট। আমি জানতে পারবো না? আচ্ছা দিদি, আমার পিছনে আমার জন্য ষড়যন্ত্র করছো? না ইউক, এরকম কিচ্ছু নাভিয়া, নয়। কি বানাচ্ছ? আলু, কচুরি আর ডেজার্ট। ও দেখো, আজকে কিন্তু আমি সিরিয়াস। আজকে আমি আমার বউয়ের হাতে খাবার খেতে পারবো। খাওয়াবে তো? যুগ, বলেছি তো আমি বানাবো, বানিয়ে দেবো। আরে সবাই যদি খেতে পারে তাহলে আমি কেন খেতে পারবো না? তুই কেন বিরক্ত করছিস ওকে? আরে আমি ডিস্টার্ব করছি না, ও নিজে বলেছে। হ্যাঁ, জিজ্ঞেস করো ওকে, বলেছিল তো। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম আমি বানিয়ে দেবো। ও এটাও বলেছিল ভালো বউয়ের মতো কারোর হেল্প ছাড়াই
আজ আমার জন্য খাবার বানাবে। ইউক তুই কেন জেদ করছিস? আমার না অনেক কাজ আছে। চলো হ্যাঁ, শাইনি, হ্যাঁ, আমার আমাদের অনেক কাজ কাজ আছে। আছে। চলো চলো চলো। হ্যাঁ, ওকে বানাতে দাও। বানাও। হ্যাঁ আমি বানাচ্ছি। এই পুরো রান্নাঘরটা না এখন তোমার। হ্যাভ ফান। আটা 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 কোনো কাজের নয় এই ব্লগটা। এমনি এমনি ভিউজ গুলো পেয়েছে। কিচ্ছু বুঝতে পারছি না। আহ কি করব? তুমি আমার স্মার্টনেস দেখতে চেয়েছিলে না ইউক? ঠিক আছে, এবার আমি এমন কিছু করব যে রান্নাও করতে হবে না, আর শর্তটাও আমিই জিতে যাব। সায়নী, 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 কি হলো? শাইনি, সায়নী, কি হলো তোমার? শাইনি, কি হয়েছে? বৌমা, আমি ঠিক আছি। তুমি জানো এই সব তোমার জেদের জন্য হচ্ছে। কে বলেছিল তোমাকে এই উপোস করতে? তোমার কি মনে হয় যে তুমি এই উপোস রাখলে আমার আয়ু লম্বা হবে? কিন্তু এখন যদি তোমার কিছু হয়ে যেত না, আমার আয়ু অবশ্যই কমে যেত। শুভ স্যার প্লিজ এরকম প্যানিক করবেন কেন না। করবো না? আর এইরকম অবস্থায় কে কাজ করতে বলেছে তোমাকে? বাড়িতে এতগুলো লোক আছে, সবাই সব কাজ সামলে নেবে, কিন্তু কাজ তোমাকেই করতে হবে। শুভ স্যার আমি একদম ঠিক আছি, এগুলো উপোস করার জন্য হয়নি। আপনি প্লিজ চিন্তা করবেন না। শুভ ঠিকই বলেছে মা। এই নাও, জল খেয়ে নাও। জল তুমি। খাও। থ্যাংক ইউ পিসি। খারাপ ভেবো না দিদি, আজকালকার বউদের না নতুন অস্ত্র পেয়ে গেছে। ওই কি জানো তো, ব্রত টত করার নাটক করে সবার সামনে সতী সাবিত্রী হয়ে যায়, আর তারপরে ঘুরে নাটক শুরু করে দেয়, যাতে কাজই না করতে হয়। তাহলে তুমি করতে পারতে। আমি কেন করব? তুমি করো, তোমার দিদি। আরে বিন্দু, চুপ করো। ও মোটেই এরকম নয়। আরে যে নিজের বরকে সামলাতে পারেনি সে আর কি জানবে পতিব্রতা হওয়ার মাহাত্ম্য কি? মা, হ্যাঁ, আমাকে এটা বলো দেখি যে তুমি তোমার বরের জন্য কবে, কখন আর কোথায় ব্রত করেছো? আমি বলছি এক্ষুনি। মা, গোনো গোনো, একটাও খুঁজে পাবে না। দাদা বাঁচাও, বাঁচাও দাদা। আগুন! নাভিয়া, এ তো ওরই আওয়াজ। নাভিয়া, কি হলো? নাভিয়া, নভিয়া, আরে, নভিয়া, আগুন!
ধন্যবাদ ভগবান। যুগ, তুমি তো ভালো মতন জানো যে আমার বোন রান্না করতে পারে না, তাহলে কেন ফোর্স করলে ওকে রান্না করার জন্য? স্যার আসলে আমি না সায়নী, আমি কথা বলছি ওর সাথে। কাজ করার জন্য বাড়িতে এতজন লোক আছে, তোমার যদি খিদে পেয়েছিল তুমি অন্য কাউকে বলতে পারতে। আমার বোনকে বিপদে ঠেলে দেওয়ার কোনো কারণ কি ছিল? আপনি এমন ভাবে বলছেন যেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বিষয়টা সেটা নয় যুগ, তুমি তো দেখলে যে রান্না করে কি হলো। যদি বড় কোনো বিপদ হতো তাহলে কি করতাম আমরা? আরে জামাইবাবু, এটা শুধু একটা অসাবধানতার ব্যাপার। আমি কিচ্ছু শুনতে চাই না। আমার বোনের কোনো ক্ষতি আমি কিন্তু সহ্য করতে পারবো না। আর তুই আমার একটা কথা মন দিয়ে শোন, আজকের পরে রান্নাঘরে তুই পাও রাখবি না। যদি সব বোনের দাদা তার বোনকে কিচেনে যেতে বারণ করে তাহলে খাবার হয়ে গেল। বিষয়টা যখন আমার আর নাভিয়ার মাঝখানে কেউ আসবে না। কিন্তু এই ব্যাপারটা তো আমার আর নাভিয়ার মধ্যে। হোক, শুভ, আমার মনে হয় কি এই যুগের না নাবিয়ার প্রতি কোনো ভালোবাসাই নেই। দেখ না ওর মুখটা কেমন হয়ে গেছে। ও না নিশ্চয়ই বিয়ের প্রতিশোধ নিচ্ছে। এই ব্যাপারে আর কথা বলার কোনো দরকার নেই। যদি পুড়ে যেত তাহলে তুমি বুঝতে। যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো ঠিক আছে। শান্ত হও সকলে, ব্যাস এটাই ভাবো বৌমা, যে বিপদ এসেছিল সেটা কেটে গেছে। নাভিয়া, আজকের পর থেকে রান্না করে তুমি কখনো একা যাবে না। তোমার যদি কোনো কিছু দরকার হয় তুমি আমাদেরকে বলবে। পিসি আছে, ঠাকুমা আছে, আমি আছি, আমরা সবাই আছি, ঠিক আছে? আজ আমাদের গোটা পরিবার একসঙ্গে আছে, তবেই তো এত বড় বিপদ, এত বড় সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। সাহসের সঙ্গে সেটা মোকাবিলা করেছি। আমি দেখছি। হ্যাঁ বলুন। মিস্টার জয়সওয়ালের বাড়ি কি এটাই? হ্যাঁ এটাই বলুন। একটা পার্সেল আছে ওনার জন্য। এতগুলো অ্যাপেলস কেউ কি অর্ডার করেছিল নাকি? না তো। না, মনে হয় আপনার ভুল হচ্ছে। স্যার, যিনি অর্ডার করেছিলেন তিনি এখানকার অ্যাড্রেসই দিয়েছেন আর ফুল পেমেন্টও করে দিয়েছেন। আরে বাবু, দিলে তো আমাদের মধ্যে কেউ অর্ডার দেবে। সবাই তো এখানেই আছে, দেখে নাও আর চিনে নাও যে কে অর্ডার দিয়েছে। মাসিমা ক্ষমা করবেন, অ্যাকচুয়ালি সারাদিনে এত অর্ডার আসে সবার মুখ মনে রাখা সম্ভব নয়। দাদা, যখন আমরা কোনো অর্ডার দিইনি তাহলে আমরা এটা বাড়িতে রাখবো কেন? নিয়ে জানে সব এখান থেকে। আরে শুভ, যার ভাগ্যে যা লেখা থাকে সে সেটাই পায়। ভালো ভালো ফল এসেছে, চলো সবাই খাওয়া যাক। কণিকা প্লিজ। পিসি আমিও আসছি। নাভিয়া, আর নেবে? না দিদা। যুগ, এবার এটা খাও। খাও খাও জামাই রাজা। ফ্রির আপেল কেমন লাগছে? বিন্দিয়া, শুভ, এবার আমি তোমার সাথে এমন খেলা খেলবো যে তোমার আগামী 7 প্রজন্মও মনে রাখবে।
যে আমার সাথে খেলার পরিণাম কি হয়। এবার তুমি আর মরবে না। এবার তুমি আমার সামনে হাঁটু মুড়ে বসে আমার কাছে তোমার জীবন ভিক্ষা চাইবে। তোমরা এখানে বসে অ্যাপেল পার্টি করো, আমার জিমে যাওয়ার সময় হয়ে গেছে। সায়নী, খাবারটা একটু এনে দেবে? হ্যাঁ আমি নিয়ে আসছি, এটা ধরো। রুমে দিয়ে দিও। হ্যাঁ, এই শাড়িটা পরে তো তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ মা। কি ব্যাপার দিদি, তোমায় তো আজ খুব সুন্দর লাগছে। নতুন হলুদ শাড়ি পরেছো তুমি, মনে হচ্ছে তো তুমি আজকে পুরো বাড়িতে কিছু একটা নতুন দেখাবে। হে ভগবান, আমার মেয়েটাকে সবার কুনজর থেকে রক্ষা করো। আমি জানি যে ব্রিজেশ এই হলুদ রংটা খুব পছন্দ করে, ওর জন্যই সেজেগুজে রেডি না? মা, কিন্তু মা একটা কথা তো বলতেই হবে, এই বয়সে এত ন্যাকামি ভালো লাগে না। বিন্দু, মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? কেন দিদি, কেন? মা যেটা বলবে সেটা ঠিক, আর আমি যেটা বলবো ভুল। আরে এটা তুমি দাঁড়াও কণিকা, বলতে দাও। মনের ক্ষোভ যত তাড়াতাড়ি বেরিয়ে যায় ততই মঙ্গল। কার মনে কতটা নোংরা আছে মা, সেটা আমি ভালো করে জানি। বিজেশ দাদা এত ভুল করেছে, কিন্তু তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। আর তোমার নিজের ছেলে, সে রাস্তায় ঘুরছে, ওকে তুমি ক্ষমা করতে পারলে না? আরে তুমি কেমন মা বলো, কেমন মা তুমি বলো? বিন্দু, তুমি এসব কি বলছো? যে অনেক হয়েছে মা, তুমি আমার কথা শোনো। এই সময় তোমার ছেলে রাস্তায় রাস্তায় ঘুরছে, তোমার আদরের জামাই এখানে আরামে জীবন কাটাচ্ছে, তার জন্য ঘর সাজানো হচ্ছে। তুমি যেরকম ভাবছো সেরকম কিচ্ছু ঘটেনি, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। আরে মা, আমি ছোট বাচ্চা নই যে তোমার মিষ্টি কথায় ভুলে যাব। কি হয়টা কি তোমার? তোমার নিজের প্রবলেমে অন্যকে কেন ডিস্টার্ব করো? নিজের প্রবলেমস দিদি, নিজের প্রবলেমস? সত্যিটা বলাতে তোমার খারাপ লাগছে? আরে এই বাড়ি তো প্রথাই চলে আসছে দিদি। কি প্রথা বিন্দু? আরে নিজের ছেলেকে রাস্তায় ছেড়ে দেওয়ার প্রথা, বাইরের ছেলেকে বাড়িতে আনার প্রথা, তাকে এই ঘর সাজিয়ে দেওয়ার প্রথা। মা আমার কথা ভালো করে মনে রাখবে, যেই ছেলেগুলোকে জায়গা দিয়েছো না, এরাই একদিনকে সাপ হয়ে তোমাকে ছোবল দেবে। নাভিয়া, আমার সাথে এসো, এসো আমার সাথে। এই নিন আপনার দুধ। হ্যাঁ দাও। আমি বানিয়ে দেবো? তুমি পারো? হ্যাঁ, দেখেছি আমি আপনাকে। একটা কথা বলবো? বলো। কাল রাতে আমি যখন পিসমশাইকে খাবার দিতে যাচ্ছিলাম, তখন ঘরে কাকিমাও ছিল। আসলে আমি বিশ্বাসই করতে পারছি না যে পিসমশাই সত্যি বদলে গেছে। কাকিমা এত প্রশ্ন করছিল ওনাকে,
কিন্তু পিসমশাই না ভালো উত্তর দিয়েছেন ওনাকে। এটা তো ভালো কথা, আর কি চাই? বুঝলেন শুভ স্যার, আপনি কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, পিসমশাইকে বাড়িতেই থাকতে দিন। আমাদের পরিবার একসঙ্গে থাকবে, এর থেকে বেশি কি চাই? একদম। আচ্ছা আপনি এগুলো কেন খান বলুন তো, ভালো কিছু বানিয়ে দিচ্ছি আমি। সেটা নিয়েই তো ভয় পাই। যার স্ত্রী এত ভালো রান্না করতে পারে তার আর জিমে যাওয়ার কি প্রয়োজন বলো? মানে বেশি খেলে তো মোটা হয়ে যাবে, তাই না? বাজে কথা। আমি রেখে দিচ্ছি এটা।